আমাদের বিমানের যাত্রী সেবায় যাতে কেউ না বলতে পারে যে আমরা আগের মতোই আছে, আমাদের কোনো চেঞ্জ হয় নাই। আমরা যাত্রী সেবাটা ভালো দিতে চাই। সিভিল এভিয়েশনের যে সমস্ত কাজগুলি করা দরকার সেটা একটু তড়িৎ গতিতে করেন, সব কাজই সিভিল এভিয়েশন করে, কিন্তু সেগুলির যে ল্যাংদি প্রসেস এটিকে কমিয়ে আনতে হবে এবং কমিয়ে আনার জন্য ফর্মুলা বের করতে হবে। আপনারা অনেক চৌকস অফিসাররা সেখানে আছেন, আপনারা ডিপোর্টেড ফ্রম এয়ারফোর্স এবং অনেক মানে আমি বলবো যে সিনিয়র অফিসার আপনারা যারা আছেন, যারা লিড করেন, তারা চিন্তা ভাবনা করবেন যে কীভাবে এটাকে চালানো যায়। আমি সিদ্ধান্ত নিয়েছি, সেক্রেটারি সাহেবকে বলেছি যে একদিন হলেও সপ্তাহে আমার অফিসটা আমি সিভিল এভিয়েশনে এবং বিমানে এবং একদিন করে আমি 4-5 দিন অফিস টাইম আপনাদের জন্য, আমাদের জন্য 7 দিন, আপনাদের 5 দিনে আমি একদিন দিব সিভিল এভিয়েশন এবং বিমান, আর 4 দিন আমি মন্ত্রণালয়ে কাজ করব। তার মধ্যে ভিজিট কোথাও করতে হলে আমরা করব। আমরা সকলে মিলে আমরা লেটস বিল্ড ইট আউট, এবং আমাদের যাতে কেউ আর বলতে না পারে যে এই মিনিস্ট্রি ইজ এ লুজিং কনসার্ন। যদিও আমরা এই 6 মাসেই লুজ করে নেই, আমরা বরঞ্চ লাভ করেছি, এবং সেগুলির ব্যাখ্যা আমরা হয়তো 1 বছর পরে দেব, ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হলে দিব আর কি। আর ফাইন্যান্সিয়াল ইয়ারও চেঞ্জ হয়েছে, আপনারা জানেন যে মার্চ পর্যন্ত, মার্চ টু মার্চ, এপ্রিল টু মার্চ। সো এই সব মিলিয়ে আমরা চাই যে আমাদের সব কিছুতেই একটা গতি ফিরে আসুক, এবং এই গতি নিয়ে আগামী পথ চলা যাতে এমন হয় যে এই মিনিস্ট্রিতে ঢুকবে এমনকি যাতে মনে হয়, যেমন যাত্রীরা 3rd টার্মিনালে নামবে মনে করবে যে আমরা বিদেশে যেমন ছিলাম, বিদেশে যেমন এয়ারপোর্ট দেখেছি, এখানেও আমরা এই ভাইবটা পাচ্ছি। এখানেও যাত্রী হয়রানি যাতে না হয়। আমাদের কমিটমেন্ট ছিল যে যাত্রীদের ব্যাগেজ যাতে কাটা না হয়, আল্লাহর রহমতে বন্ধ হয়েছে, বডি অন ক্যামেরা দিয়ে বন্ধ করা হয়েছে। আমাদের 3rd টার্মিনাল শুরু হলেই আমরা বাজেট এয়ারলাইনেরও চিন্তা করেছি যে একটা মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া একটা দ্বিপাক্ষিক আলোচনা করে এসেছিলেন, যার ফলো আপ মিটিং আমি করে আসলাম। বাজেট এয়ারলাইনের একটা আনা হবে, যেটা আমরা হয়তো T1 T2-তে আমরা ইউজ করব, মানে হজ যাত্রীদের জন্য T2 আর T1টা হয়তো আমরা আভ্যন্তরীণ এবং বাজেট এয়ারলাইনের জন্য ইউজ করব।